চিন্তা ভাবনা করে তারপর মান্থলি বাজেট ট্র্যাকারটা করতে হবে। সাধারণত যে এটার ফন্ট, তাই না? প্রথমে বলছে কি যে বাজেট, একটু দেখি সবাই, হ্যাঁ একটু দেখি, তাকাই তাকাই এদিকে তাকাই। আচ্ছা দেখেন, এখানে বলছে যে মান্থলি বাজেট ট্র্যাকারের প্রথমে এই এই যে টাইটেল ফন্ট, ওরা মান্থলি বাজেট ট্র্যাকার এটাকে টাইটেল ফন্ট বলছে। একে বলছে এরিয়াল দিতে এবং সাইজ দিতে বলছে ফন্ট সাইজ কত, 15। ঠিক আছে, আদার যে জিনিসগুলো আছে সবাইকে বলছে তাহমা দিতে। যে আমি আদার সব ফন্টকে কি করলাম, তাহমা দিছি। দেখেন আমি চুজ করার সাথে সাথে তাহমা ফন্ট আসছে। এবার আপনি যদি চান যে এটাকে একটু বড় করতে চাইলে একটু বড় করে দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আর তারপরে ফন্ট যেন সব তাহমা থাকে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, ওনারা বলছে যে সব তাহমা দিতে। ফন্ট সাইজ বলে দেয় না, যে কোনো ফন্ট সাইজ আপনি দিতে পারবেন, কিন্তু শুধু একটা জায়গায় বলছে এটাকে আমরা 15 করে দিব। অন্যান্য কাজ করার সাথে সাথে আমরা এই কাজটাও অবশ্যই করব, যেন যেই ফন্ট এবং যেই সাইজ বলছে সেটা যেন অবশ্যই দেই, এটা মেনটেন করবেন। ঠিক আছে, এরপর দেখেন ডেট। ডেটে বলছে এখানে কোনো ভ্যালিডেশন দিতে বলে নাই। আপনাকে কোথাও বুঝতে হবে যে কোথাও বলে ভ্যালিডেশন দাও, কোথায় বলে ভ্যালিডেশন দিও না। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন ডেটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ডেট, তারা বলতেছে যে একটা ডেট দাও এবং তার ফরম্যাট কি হবে, ডে, মান্থ, ইয়ার এই হিসেবে থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা দেওয়ার সময় কি করব, মান্থ আগে দিব, হ্যাঁ লিখবো আগে, কিন্তু ফরম্যাট আনতে হবে হচ্ছে কি ডেট, মান্থ এবং ইয়ার। তাহলে আমরা লিখলাম 6-1 আছে, এরপরে আমরা এটাকে ফরম্যাট সেল দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা চুজ করে দিব, যেটা আমাদের সাথে ভাবে যায়। ঠিক আছে, যেটা আমাদের সাথে যায়, এই যে এটা হচ্ছে ইলাবোরেট, তাহলে এইভাবে আসবে 1 জুন 2024। ওকে দিয়ে দিলাম, তাহলে সবাই চলে আসলো। এখন এইটার পরে আমরা এইভাবে টান দিব যাতে সবাই পায়, এই বিষয়টা নিশ্চিত করব। এবং ফিল সিরিজ বা কপি সেলস দেন, ওকে দিলেন। হ্যাঁ ফিল সিরিজ দিব একটু পরে। দেখেন এখানে একটা 2 জুন দুইবার আছে, তাই না? 2 জুন, এই জন্যই আমি দেইনি, বুঝছেন, এই জন্য আমি দেইনি। 2 জুন দুইবার আসছে, তার জন্য আমি এখানে 2 দিয়ে দিলাম, আবারও 2 দিয়ে দিলাম, তারপর টান দিব। এবার ফিল সিরিজ দিব। ঠিক আছে, এবার ফিল সিরিজ দিয়ে 8 পর্যন্ত আসে, বুঝতে পারছেন? এই কারণেই আমি, হ্যাঁ 3ও দুইবার আছে। ওহ ও, তাহলে তো আরেকবার দিতে হবে। এইটা কেন দুইবার আছে বলেন তো? একই একই মাসে একই দিনে আপনি দুইবার খরচ করতে পারেন না, সেই জন্যই বুঝাচ্ছে। খরচের তো কোনো শেষ নাই, তাই না? এই এবার জিরোর কথা বলতে পারেন, জিরো আসে না কেন, কোনো দরকার নাই, জিরো নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নাই। দেখেন এখানে জিরো দিয়ে দেখেন আসে কিনা, জিরো আসে না। এটার আবার টেক্সট ফরম্যাটে নিলে তখন জিরো আসবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাজ। ডেটে আমার কোনো ভ্যালিডেশন নাই, ডেটে নর্মাল যা লেখা আছে তাই। ওকে, আচ্ছা। এরপর নেক্সট যে ক্যাটাগরি সেকশনটা আছে, এখানে আমার কিছু কাজ আছে। ক্যাটাগরি সেকশনে তারা বলছে, আমরা একটু খেয়াল করি যে আমার এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে ক্যাটাগরি সেকশন অ্যাপ্লাই ভ্যালিডেশন উইদাউট লিস্ট। আচ্ছা, এটা আমরা এখানে যা লেখা আছে থাকুক, আমরা আমাদের শীটে যা লেখা আছে সেটা পড়ি। ক্যাটাগরি সেকশন তারা বলছে যে অ্যাপ্লাই ডেটা ভ্যালিডেশন, তার মানে আমাকে ভ্যালিডেশন করতে হবে। ডাটা ভ্যালিডেশনের জন্য আমরা কোথায় যাব? ইশতিয়াক স্যার বলেন তো, ডাটা ভ্যালিডেশনের জন্য কোথায় যাব? ডাটা ভ্যালিডেশনের জন্য আমরা কোথায় যাব? এক্সেলে ডাটা ভ্যালিডেশনের জন্য আমরা কোথায় যাই? ওনাকে বলতে দেন, ডাটা ভ্যালিডেশনের জন্য কোথায় যাই? আবার এখানে দেখেন তো, এখানে দেখে বলেন এখানে কোথায় যাব? ডাটা, তারপরে ডাটা টুলস, হ্যাঁ এখানে গিয়ে আসবো, তাই তো? এটা তো আমরা জানি সবাই।
তাই না? এখন বলছে যে ক্যাটাগরি নেমস আদার দেন মানে ক্যাটাগরি নেমগুলা ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এগুলাই হবে শুধু। আপনি এখানে ট্রাভেল দিতে পারবেন না, আপনি এখানে বলতে পারবেন না যে আমার হাউজিং বাদে আমার ধরেন ইউটিলিটিস বাদে আর কি থাকতে পারে, আমাদের আর কি কি পারপাসে খরচ হয়, ট্রাভেল পারপাসে খরচ হয়, বা কোনো একটা জিনিস ধরেন নষ্ট হয়ে গেল, আপনার বাসার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, মেনটেনেন্স, এই কথাগুলা, এই ওয়ার্ডগুলা আপনি লিখতে পারবেন না। ট্রাভেল, মেনটেনেন্স, এই ওয়ার্ডগুলো আপনি লিখতে পারবেন না। আবার এগুলা লিস্ট আকারও লিখতে পারবেন না। লিস্ট কি, আমরা যদি এখানে দেখি যে লিস্ট লিখে আমি যদি বলে দেই যে ইনকাম, এইটাও আপনি লিখতে পারবেন। হ্যাঁ, কাস্টম দিয়েই করব। হ্যাঁ, দুইটা জিনিস আগে প্রশ্নটা বুঝি। প্রশ্নটা হচ্ছে কি যে আমি দেখেন এখানে আমি লিখতে পারি যে এটা আমার ইনকাম, ওকে, ঠিক আছে। এখানে আমি আরেকটা বলতে পারি যে এখানে ইনকাম লিখতে পারবো, এখানে কথা বলেন না, এখানে হাউজিং লিখতে পারবো, ঠিক আছে, এগুলো লিখতে পারবো। কিন্তু যদি আমি এখানে ট্রাভেল লিখতে যাই বা মেনটেনেন্স লিখতে যাই, তখন আমাকে কি দিবে? ইরোর দিবে, ইরোর দেখাবে, ঠিক আছে। তাহলে এইটা করার জন্য অ্যাকচুয়ালি আমরা কি করব? তাহলে আমরা নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে গিয়ে আমরা লিখবো আস্তে আস্তে। এখানে এসে আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে? ফর ক্যাটাগরি, আমি একটু বলে দিচ্ছি, ফর ক্যাটাগরি, সবাই প্লিজ কাইন্ডলি একটু খেয়াল করেন, এটাতে কিন্তু সময় নষ্ট করা যাবে না। ফর ক্যাটাগরি আমরা কি করব? প্রথমে যাব ডাটা ট্যাব, রিবনে, সরি ট্যাবে, হ্যাঁ, থেকে ডাটা ভ্যালিডেশন টুল, ডাটা টুলস চাইলে নোট ডাউন করতে পারে। রিবনে যাব, ঠিক আছে। রিবনে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে কোথায়? ডাটা ভ্যালিডেশন অপশনে। ওকে। এবার যাওয়ার পরে আমরা দুইটা ফিল্ড আছে, একটা আছে অ্যালাউ ফিল্ড, তাই না, আর একটা আছে কাস্টম ফিল্ড বা যাই হোক, ঠিক আছে। অ্যালাউ ফিল্ডে যা দিব তার উপর ডিপেন্ড করে যা হবে। আমি বললাম যে অ্যালাউ ফিল্ডে দিব হলো কাস্টম, CUS, সব বানান ভুলে যাচ্ছি, কাস্টম, কাস্টম। আর এবার ফর্মুলা ফিল্ডে আমরা কিছু একটা ফর্মুলা লিখব, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে আমরা জাস্ট এতটুকু লিখবো, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এবার আমরা আনবো হচ্ছে অর। আমরা এভাবে লিখতে পারি যে আমার যে সেলটাতে, খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আমার যে সেলটাতে আমি ক্যাটাগরিগুলো লিখবো সেটা কোথায়? এই যে এই সেলটা C8, ঠিক আছে, A8, হ্যাঁ, এখানে আমি লিখবো, হ্যাঁ, এক একজনের এক একটা হবে, C8 এ ইজ ইকুয়াল টু ইনকাম, C8 ইজ ইকুয়াল টু ইনকাম, এই কথাটা লিখবো। লিখতে যায়েন না, আগে দেখেন, হ্যাঁ। এখন দেখেন আমরা এই কাজটাই করি, C8 ইজ ইকুয়াল টু ইনকাম, এইটুকু লিখলাম, ঠিক আছে। লেখার পর এখন কি ঘটে আমরা একটু দেখি। ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখানে বললাম যে কাস্টম, দেখি কি ঘটে, C8 ইজ ইকুয়াল টু ইনকাম লিখলাম, দেখি কি ঘটে, কিছু হবে কিনা বা ঘটে কিনা। কিছু হয় নাই, এরর দেয় নাই, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দেখেন আমি এখন, দেখুন যদি আমি এখানে হাউজিং কথাটা লিখতে যাই আমাকে কোনো এরর দেয় কিনা। এরর দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আমি কি লিখতে পারবো, কথাটা আমার লিস্ট মিস্ট কিছু আসবে না, ড্রপ ডাউন লিস্ট আসবে না, কিন্তু
এখানে শুধু আমি যা লিখতে চাচ্ছি তাই লিখতে পারবো, কিন্তু আমাকে বলে দিতে হবে। আচ্ছা, তাহলে শুধু কি লিখতে পারলাম, C8 ইজ ইকুয়াল টু ইনকাম লিখলাম, বাট অন্য অন্য কোনো ওয়ার্ড লিখতে দিচ্ছে না। এখন ওরা তো শুধু ইনকাম রাখে নাই, ওরা আরো কয়েকটা ভ্যালু রাখছে না, 5টা ভ্যালু রাখছে। আবার এখানে আরেকটা বিষয়ও খেয়াল রাখেন, এখানে কোনো স্পেলিং মিস্টেক করলে আপনাকে সেই স্পেলিং মিস্টেক সব জায়গায় করতে হবে, তাহলে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। যেমন একটু আগে আমি যদি কোনো একটা স্পেলিং মিস্টেক করি, তাহলে এখন ওরা বলছে যে তোমার শুধু ইনকাম না, ইনকামের পরে হাউজিংও আছে, ইউটিলিটিস আছে, ফুড আছে, ট্রান্সপোর্ট আছে, এন্টারটেনমেন্ট আছে, এই সবগুলা ওয়ার্ড লিখতে হবে, এই সবগুলা ওয়ার্ড লিখতে হবে, অন্য আর কোনো ওয়ার্ড লিখতে পারবে না। তাহলে আমরা আরেকবার লিখতে পারি না কমা দিয়ে, C8 ইজ ইকুয়াল টু হাউজিং, ঠিক আছে? এখন দেখেন এই দুইটা ফাংশনেই লিখতে পারবেন। যখন দুইটা কন্ডিশন লিখলাম তখন কি ইউজ করব, এন্ড। যদি তাই হয়, যদি এন্ড ইউজ করি ম্যাডামের কথা অনুযায়ী, তাহলে কি ঘটে দেখেন তো। দিলাম, হ্যাঁ এটা লিখলাম না, এখন লিখে আমি এটা পেস্ট করে দিলাম, কপি পেস্ট। সবাই কি বুঝতেছি? না বুঝলে প্লিজ কাইন্ডলি বলেন। এটা দিলাম, এন্ড লিখে দুইটা কন্ডিশন দিছি, একটা লিখছি ইনকাম আর লিখছি হাউজিং। এখন আমি যখন দিব, ধরেন শুধু ইনকাম ভ্যালিড ওয়ার্ডটাই দেই, ইরোড দেখাচ্ছে না, কারণ দুইটাই মানে ইনকাম হাউজিং দুইটাই লিখতে হবে, অর দেওয়া লাগবে। অর দিলে কি বলবে, আইদার ইনকাম আইদার হাউজিং, এর বাইরে অন্য কিছু না। বুঝতে পারছি সবাই? তাহলে কি লিখতে হবে, অর। ওকে দিলাম। এখন যদি আমি লিখতে চাই ট্রাভেল, এটা এরর দেখাবে কি দেখাবে না বলেন? দেখাবে, তাই না? শুধু ইনকাম আর হাউজিং এই দুটো কথাই আমরা লিখতে পারবো। হাউজিং লেখেন, এরর দেখাবে না। ওকে, তাহলে আমরা যদি বাকি সবাইকে লিখতে চাই, তাহলে আমরা কি করব দেখেন, লিখবো কিভাবে দেখবেন, এরপর আপনারা করবেন। অর C8 is equal to income, C8 is equal to housing, এটাই লিখেন আগে, তারপর দেখেন কি হয়, তারপর যদি শর্টকাট করতে পারেন করেন, সমস্যা নেই। C8 is equal to, আপনি লিখতে পারেন কি, ইউটিলিটিস, UTILITIES, ইউটিলিটিস। তারপরে C8 is equal to নেক্সট গুলা যা আছে সবাইটা লিখে দিবেন, করে ফেলেন, সবাই করে ফেলেন। সময় হচ্ছে 10 মিনিট, এইটুক কাজ করার জন্য 10 মিনিট সময়, অনেক বেশি সময়, ঠিক আছে? করে ফেলেন, 5 মিনিট দিলে ঠিক আছে, যেহেতু আপনারা একটা করার পরে ভুলে যান, এই জন্য আমি আজকে আমিও করবো, আপনারাও করবেন, ঠিক আছে? করেন, এটুকুই করেন, জাস্ট সব অর, ইউটিলিটিস, ফুড। না না, আর সূত্র নাই এখানে, এইটুকুই। হ্যাঁ হ্যাঁ, ডাটা ভ্যালিডেশনে যত ঝামেলা করে রাখছে। এটা ভালো বলছেন, মেন কাজে যোগ বিয়োগ গুণ ভাগ, ডাটা ভ্যালিডেশনে গিয়ে সব। কেন জানেন? ডাটা ভ্যালিডেশন আপনারা নতুন করতেছেন এই জন্য। এই অ্যাকচুয়ালি এটা ঘটবে, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। হ্যাঁ, কি কি না, একবারই লিখবেন, একবারই লিখবেন, তারপরে ওটা বসা দিবেন, একবার সবকিছু একবার করে লিখবেন, একবার একবার করে লিখবেন। কপি করি, কপি করে আমি এখানে দিয়ে দিই, আপনারা তারপর দিতে থাকেন।
লাস্টে অরের জন্য ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, লিখে ফেলছি সবাই। 5 মিনিট সময় দিলাম, আপনারা লেখেন লেখেন, সমস্যা নাই, লেখেন লেখেন লেখেন। এইটুকু হবে, হ্যাঁ এইটুকু পর্যন্ত হবে, আপনাদের হবে। সবাই এইটুকু পর্যন্ত করার চেষ্টা করেন, এইটুকু জাস্ট অল্প একটু কাজ। লিখার পরে এই যে ইনকাম কথাটা হাত দিয়ে লিখে দিবেন, ইনকাম হাউজিং আমি হাত দিয়ে লিখছি, মানে ম্যানুয়ালি লিখে দিছি, অন্য কিছু লিখতে পারবেন না। ইনকাম লিখলাম, তারপরে এরকম একটা দাগ দিলাম যাতে সবাই পায়। পাওয়ার পরে এবার আমি সবকিছু লিখে দিব, ইনকাম হাউজিং UTILITIES ইউটিলিটিস ফুড। হয়ে গেছে? জি, সবার হয়েছে না? কাছাকাছি আসছেন না সবাই? বানান গুলা ভুল লিখেন না, আর যদি বানান এক জায়গায় ভুল লেখেন তো সব জায়গায় ভুল লিখতে হবে। হ্যাঁ, ট্রান্সপোর্ট দরকার হয় দেখে দেখে সুন্দর করে লেখেন। ফুড দিলাম, এবার আবার শুরু করলাম, দেখি সবার কতটুকু লেখা হয়েছে। আচ্ছা দেখেন, এবার দেখেন, এবার খেয়াল করি আবার এই পর্যন্ত সবার যতটুকু হয় নাই, পরে আবার সুযোগ দিব, তখন আবার করে নিয়ে। এই পর্যন্ত যতটুকু করছি এই পর্যন্ত করছি, তাই না? আর অ্যামাউন্টের ঘরে লেখা আছে, বাট কমা দিতে হয়, অ্যামাউন্টের ঘরে কমা দিতে হয়। কমাটা কিভাবে আনবো? এই যে এখানে দেখেন হোম ট্যাবের ভিতরে কমা দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে? এই যে কমা দেওয়ার সুযোগ আছে, 0 0 পিছন দিয়ে নাই, 0 0 কমা দিতে পারবেন, এই যে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, টেক্সট ফরম্যাটে করা যাবে না স্যার, এটাকে ওই শূন্য লাগবে না, শূন্য নিয়ে সমস্যা নাই, বাট এই ফরম্যাটটা আনতে হবে। হ্যাঁ, শূন্য দিয়ে সমস্যা নাই, এই ফরম্যাটটা আনলেও হবে। কমা, কোন কমা? হ্যাঁ, কমার জন্য এই যে কমার সাইন আছে। আর এই যে দেখেন ই সেলটাকে ক্লিক করলাম, করে সবাইকে কমা দিয়ে দিলাম, তাহলে কমা পড়ে যায়। কমা তো একবার দিয়ে ফেলছে, এখন তো দেখবেন। হ্যাঁ, এখন 0 0 অটো পেয়ে গেছে। হ্যাঁ, আমি 0 0 চাইলে সরাতে পারি, এই যে কমা, কমা তো উঠানো যায় না, এটা কমা একবার দিলে তো উঠাতে যাচ্ছে না, দেখা যায়। দেখি দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জেনারেল দেন, জেনারেল দেন, এই যে কমা উঠে গেছে। আরে বাবা, কমা তো জেনারেলি আপনার কমা থাকে না, আপনাকে কমা দিতে বললে আপনি এখানে জাস্ট কমাটা দিয়ে দিবেন, শেষ। আবার কথা নাই এর মধ্যে, আর কোনো কোনো কথা নাই। হ্যাঁ, ম্যানুয়ালি, ম্যানুয়ালি জেনারেল থাকলে এই যে দেখেন এখানে কি লেখা আছে, কাস্টম, এখানে যদি জেনারেল দিয়ে দেন কমা চলে যাবে। না, সমস্যা নাই, জাস্ট আমি বড় পারার জন্য, যাতে আপনারা এটাও দেখে যান সেজন্য বলছি, বলেও বিপদে পড়ছি। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে এই পর্যন্ত অ্যামাউন্ট পর্যন্ত সবাই আছেন কি না? আসেন, আপনি আছেন, অ্যামাউন্ট পর্যন্ত আসছেন? পানি নিচ্ছেন যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামাউন্ট পর্যন্ত আসছি সবাই, তাই না? এবার হচ্ছে আমরা টাইপে আসি, টাইপ। টাইপে বলছে যে C8 যদি ইনকাম থাকে তাহলে কি দিতে হবে? ইনকাম বলেন। হুম
পরীক্ষার হলে তো আপনি এক্সিকিউশন করবেন, পরীক্ষার হলে আপনি এক্সিকিউশন করবেন, তখন আপনি যেমনে খুশি সেমনে উঠান, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোর্স না, এই টাইপের ঘরে তারা বলছে যে ইনকাম হলে তুমি এই কথায় ইনকাম লিখো, আদারওয়াইজ আর সবকিছুর জন্য কি লিখবেন, এক্সপেন্স লিখবেন, এক্সপেন্স। তাই না? আমার হাউজিং পারপাসে কিছু খরচ হচ্ছে, ইউটিলিটিস পারপাসে খরচ হচ্ছে, ফুড পারপাসে খরচ হচ্ছে, সেগুলো হচ্ছে আমার এক্সপেন্স। সবাই শুনতেছেন না কিন্তু? আচ্ছা, এখন দেখেন, আমরা যেহেতু বলছি যে ইফ এটা হলে এটা, আদারওয়াইজ এটা, তার মানে কি ফাংশন ইউজ করব, ইফ ফাংশন। তাহলে টাইপের ঘরে যাব এবং বলবো যে ইফ আমার ক্যাটাগরিতে, খেয়াল করেন, ক্যাটাগরির জায়গায় যদি ইনকাম হয়, ইনকাম কথাটা লেখা থাকে, তখন আমরা কি প্রিন্ট করব, ইনকাম। ট্রু হলে কি প্রিন্ট করব, আর ফলস হলে কি প্রিন্ট করব, এক্সপেন্স। শেষ। কত ইজি। কাকে জিজ্ঞাসা করতেছেন, কোথায় ছিলেন? আচ্ছা, দেখেন, আমরা বলতেছি যে আমার ক্যাটাগরি ফিল্ডে এখানে আসি, ফর, এটা হচ্ছে আমার টাইপ, ফর টাইপ। আমরা কি করব, আমরা চেক করব ইফ ক্যাটাগরি সেলে, আচ্ছা আচ্ছা, ক্যাটাগরি সেলে যদি ইনকাম থাকে তাহলে কি দিব, ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। ঠিক আছে, ক্যাটাগরি সেলে, তাহলে আমার ক্যাটাগরি সেল আছে আমার ক্ষেত্রে C8, C8 যদি ইনকাম হয় তাহলে ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। ওকে, তারপরে আমরা এখানে লক ফকের কোনো ব্যাপার নাই, আমরা এটাই সবাইকে টেনে দিব। তাই, আচ্ছা দেখেন, এখন এই যে ইনকাম, আর এখন দেখেন এরপর কি লিখছে, এটা করতে দিব না, এটা পরে করবেন, এটা আরেকটু পরে। এই যে মানে ইনকাম আর এক্সপেন্স আনছেন, এরপর কি বলছে বলেন, এটা আমি করে দিব না। যদি ইনকাম কথাটা লেখায় তাহলে গ্রিন কালার দিতে বলছে, হাইলাইট করতে বলছে, আর যদি এক্সপেন্স কথাটা পাও রেড কালার দিতে বলছে। এটা আপনারা করবেন, আমি এটা দেখায় দিব না, এটা পুরাতন কাজ। ঠিক আছে, আচ্ছা, এরপর নেক্সট আরেকটা জায়গায় যাই, তারপরে আপনাদেরকে করতে দিব। একটু খেয়াল করি, এখানে একটু খেয়াল করি। ওকে, দেখেন, এরপরে বলতেছে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ আপনারা করবেন, আমি করে দিব না। এরপরে হচ্ছে ক্যালকুলেশন, ক্যালকুলেশনে বলতেছে টোটাল মান্থলি ইনকাম বের করো, টোটাল মান্থলি এক্সপেন্স বের করো। আচ্ছা, যখনই টোটাল মান্থলি ইনকাম করতে বলবে, ধরেন এক্সপেন্সের কথাই যখন করতে বলবে, তখন আপনারা কি করবেন, সব এক্সপেন্স গুলো আমরা যোগ করবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু সাম, ঘর চিনিয়ে দিতে পারি না? দেখেন দেখেন একটু দেখেন, এখানে করতে পারি না, আসলো না? সব সাম করে সব এক্সপেন্স কথা যেখানে লেখা আছে সবাইকে কি করে করলাম, সাম ইজ ইকুয়াল এটা দিয়ে দিলাম, তাই না? দিতে পারি কিনা? পারি। কিন্তু কাহিনী হচ্ছে, কোনো দুষ্ট অ্যাসেসর এসে যদি বলে না আমি এই ইউটিলিটিস এর জায়গায় ফুডকে আমি ইনকাম লিখে দিব, না না, সে দুষ্ট না। আপনাদের সাথে যদি করে যে স্যার আমি এভাবে এই এক্সপ্রেসের জায়গায় আমি ইনকাম লিখে দিলাম, তাহলে কি আপনার এই সূত্র অ্যাপ্লিকেবল হয়? একটা ইনকামের ভিতরে একটা এক্সপ্রেস ঢুকে যাচ্ছে না, একটা এক্সপ্রেসের ভিতরে একটা ইনকাম ঢুকে যাচ্ছে, তাই না? তো এই কারণে দুষ্ট অ্যাসেসরদেরকে বাজিমাত করার জন্য আমরা যেটা করব, আমরা এবার নতুন একটা ফাংশনের ইউজ করব। সেই ফাংশনটার নাম হচ্ছে সাম ইফ। আপনাদের একটা কোশ্চেন ছিল অনেক, এক প্রথম পরীক্ষাটায়, যে কন্ডিশনের উপর ডিপেন্ড করে যোগ কে করে। কোন একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে যোগ যে করবে তাকেই বলা হচ্ছে সাম ইফ, এভারেজ ইফ। সে এভারেজই করবে,
বাট পার্টিকুলার একটা কন্ডিশনের উপর। আমাদের এই ক্ষেত্রে কন্ডিশনটা কি, সাম ইফ করবে, কিন্তু সামে ইফটা কি, সাম তো করবে, যোগ করবে, কার উপর যোগ করবে, অনলি ফর ইনকাম, অনলি ফর এক্সপেন্স। হ্যাঁ, যোগ করবে কিন্তু পার্টিকুলার কিছু একটা ক্রাইটেরিয়ার উপর, তাই না? সেটা হচ্ছে অনলি ফর ইনকাম, অনলি ফর এক্সপেন্স। তাহলে আমরা টোটাল মান্থলি ইনকাম যদি বের করতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে কি, সাম ইফ, এই ফাংশনটা কল করব। এটা আপনাকে ওরালিও জিজ্ঞাসা করতে পারে, রিটেনেও আসতে পারে, রিটেন মানে এমসিকিউ তো আসতে পারে, তাই না? তাহলে সাম ইফ, এখন সাম ইফের স্ট্রাকচার দেখবো আমরা। সাম ইফে কি কি জিনিস থাকে, ইজ ইকুয়াল টু সাম ইফ, এই ফাংশনটা আছে, ঠিক আছে? এই ফাংশনে থাকে হচ্ছে একটা রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা নিয়ে আসি। সাম ইফে থাকবে আমার রেঞ্জ, ক্রাইটেরিয়া, আর থাকবে কে, সাম রেঞ্জ। এই যে ব্র্যাকেটে সাম রেঞ্জ বলে দিচ্ছে। রেঞ্জ মানে কোন কোন রেঞ্জের উপরে সে কি করবে, সাম করবে। যারা পিসির দিকে, নিজেদের পিসির দিকে তাকায় আছেন, তা আমি কিন্তু দ্বিতীয়বার রিপিট করব না। ক্রাইটেরিয়াকে ইনকাম আর এক্সপেন্স, আর এখানে ক্রাইটেরিয়াকে সাম রেঞ্জ, অর্থাৎ কোন অ্যামাউন্টের কোন ঘরটাকে সে যোগ করবে। এবার ফর্মুলা লিখি, দেখেন, ইজ ইকুয়াল টু সাম ইফ, রেঞ্জ যদি আমি বলে দেই, আমি রেঞ্জটা একটু পরে বলি, রেঞ্জের পরে একটু আগে আমি রেঞ্জ, এখানে একটা রেঞ্জ হবে, ক্রাইটেরিয়া বলে দিলাম ইনকাম, আর সাম রেঞ্জ মানে হচ্ছে আমার অ্যামাউন্টের রেঞ্জ, তাই না? অ্যামাউন্টের ঘরেই তো কি আছে, নিউমেরিক সংখ্যাগুলো আছে, তাই না? আচ্ছা, এখন এই যে রেঞ্জ বলছে, এই রেঞ্জে কাকে দেখবে, ইনকামকে দেখবে, এবং যেখানে যেখানে ইনকাম পাবে সেই অ্যামাউন্ট গুলাকে যোগ করবে। একইভাবে যদি আমি এক্সপেন্সের ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ ওটা বলতেছে, এই যে বলতেছে সাম ইফ, এখানে একটা কিছু ঘটবে, এখানে একটা রেঞ্জ দিব, সেই রেঞ্জটা কি হবে, এখানে দিব হচ্ছে এক্সপেন্স, তাই না? ক্রাইটেরিয়া হবে এক্সপেন্স, আর এখানে হচ্ছে অ্যামাউন্ট রেঞ্জ। আচ্ছা, তাহলে এখন এই যে ইনকাম আর এক্সপেন্স, এই দুইটা কথা কোথায় আছে, সেটাই আমার হবে রেঞ্জ। আচ্ছা, দেখেন, একটা আছে ইনকাম, কথাটা কোথায় লেখা আছে, ক্যাটাগরি সেকশনে আছে, রাইট? আবার টাইপের ঘরেও আছে, কোনটা নিব, কেন নিব টাইপের ঘর? টাইপের ঘরে, টাইপের ঘরে শুধু ইনকাম আর এক্সপেন্স এই দুটো ওয়ার্ড আছে, আর ক্যাটাগরির ঘরে মাল্টিপল টাইপ ওয়ার্ড আছে, রাইট? যেখানে অনলি ইনকাম আর এক্সপেন্স আছে, আমরা সেই ঘরটাই চিনিয়ে দিব। কেমন? তাহলে আমরা কি লিখবো, টাইপের সেল রেঞ্জ, টাইপের সেল রেঞ্জই হবে আমার ইনকাম, আর এখানে অ্যামাউন্টের রেঞ্জ, ঠিক আছে? তাহলে টাইপের সেল রেঞ্জ। এখন যখন কোন একটা রেঞ্জ লিখবেন কি করতে হয়, লক করে দিতে হয়, তাহলে লক করে দিবেন টাইপের সেল রেঞ্জ। এইটুকু পর্যন্ত কে বুঝেন নাই, একদম মানে উইদাউট এনি হেজিটেশন হাত তুলেন যে আমি বুঝিনি, এক অক্ষর বুঝিনি। আপনি আর আর কেউ আছেন, আপনি আর আপনি আর আপনি আর আর নাই, ঠিক আছে? তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, আমি টোটাল আমরা আমরা হচ্ছে এখানে, এটা হলো আমার ইনকাম, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আমার টোটাল মান্থলি ইনকাম,
এখন আমাকে যোগ করতে হবে। টোটাল মান্থলি ইনকাম মানে কি সবাই যোগ হয়ে আসবে। এখন কথাটা হচ্ছে যে এই যে আমার টেবিলটা থেকে আমি সরাসরি এখানে লিখে দিতে পারি যে 30,000 টাকা লিখতে পারি না? আর তো কোনো ইনকাম নাই, পারি কিনা? এটা পারি কিনা বলেন, এখন রেসপন্স করেন। পারি না। তা এখন আমি এক্সপেন্স গুলো কি করে দিতে পারি? যোগ করে দিতে পারি না? ইজ ইকুয়াল টু সাম, সাম দিয়ে যোগ করে দিতে পারি না? যে দেখে দিলাম যে যেখানে যেখানে এক্সপেন্স আছে ইনকাম বাদে সবাইকে সেল রেঞ্জ গুলো আমি চিনে দিলাম। তারপরে আমাকে কি করতে হবে? এই দুটার মধ্যে ইনকাম থেকে এক্সপেন্সকে বিয়োগ করে নেট ব্যালেন্স আনতে হবে, তাই না? কিন্তু এটা সোজা হলো, এটা হবে না। কেন হবে না? কারণ আপনার পুরা পুরা যে টেবিলটা আছে এখানে ইনকাম আর এক্সপেন্স সবাই মিলে ঝিলে আছে। এই টেবিলের একটাই সমস্যা যে কোনো কিছু ইনকাম এবং এক্সপেন্স এই দুইটা ক্যাটাগরি মিলে আছে। এই কারণে কি করতে হবে? আপনাকে এমন একটা ফর্মুলা লিখতে হবে যেখানে যতবারই আপনি এখানে ইনকাম কথাটা লিখে থাকেন, ক্যাটাগরি সেলে যতবারই ইনকাম কথা লিখে থাকেন, আপনার যেন শুধু ইনকাম গুলাই যোগ হয়, এবং যতবারই এক্সপেন্স কথাটা আছে সব এক্সপেন্স গুলো যেন যোগ হয়। ঠিক আছে? আচ্ছা, যোগ হয়ে আসে অটোমেটিক করবেন। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে ম্যানুয়ালি, যে আমি এই কয়টা সেল চিনিয়ে দিছি যোগ হয়ে যাও। কিন্তু আমি যখন সামিট দিয়ে লিখব তখন এখানে আরে এটাই তো বলতেছি আপনার কাছে, আমি তো সেটাই বলতেছি যে আপনি সামও করতে পারতেন, কিন্তু সামিফ কেন করবেন? কারণ যখন আপনি সামিফ করবেন তখন আপনাকে এই যে ইনকামের ঘরে আপনি যতই চেঞ্জ করেন আপনার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। দেখেন এটা কি হয়েছে, আপনার নর্মাল যোগ করছি, তাই না? এবার সামিফ দিয়ে যোগ করে দেখি। সামিফ রেঞ্জ, কোন রেঞ্জ? আমি বলছি টাইপের রেঞ্জটা ধরবো, ধরে লক করে দিব ফাংশনাল কি F4, কমা দিব, কমা দিয়ে বলবো ইনকাম। এক্সপেন্সেস, আর কিছু নাই। হ্যাঁ নিলাম। এরপরে হচ্ছে অ্যামাউন্টের রেঞ্জ, অ্যামাউন্ট রেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, এটাও চাইলে লক করতে পারেন, লক করা ভালো। হ্যাঁ হ্যাঁ, সাম রেঞ্জ, হ্যাঁ টাইপের সেল রেঞ্জ। টাইপের সেল রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে একটা পুরা একটা রেঞ্জকে বোঝাচ্ছি। এখানে এই বাজেট রেঞ্জের কথা বলতেছি না, টাইপের সাথে টাইপ রেঞ্জ, রেঞ্জ মানে পুরো একটা রেঞ্জের কথা বলতেছি, এই পুরো জায়গাটার কথা বলতেছি। হ্যাঁ দেখেন কি বলতেছে, সাম, আপনি যখন সাম ইফ লিখতেছেন, সাম ইফ লিখতেছেন, আরে বাবা সেটাই তো বুঝাচ্ছি যে পার্টিকুলার কোন একটা কন্ডিশনের উপরে সে যোগ করবে। এক্সপেন্সের রেঞ্জ গুলো যোগ করবে। হ্যাঁ, যখন যেই ক্যাটাগরিটা আপনি বলে দিবেন, ক্রাইটেরিয়া বলে দিবেন, সেটাকে যোগ করতে হবে। আমি বলেছি, আপনি শুনেননি বিষয়টা, আপনি সামনে বসে শুনেন না। ঠিক আছে, আচ্ছা দেখেন এবার সাম ইফ, এবার রেঞ্জ কি হবে আপনি বলেন, আমি বলবো না, আপনি বলেন কোনটা হবে আমাকে। লেট মি, না কোথায় বলবো, মানে এখানে এখন আমি এক্সপেন্সের জন্য যোগ করতেছি, তাহলে আমি কি করবো? কেউ বলে না, উনি বলুক, উনি বলুক, ওনাকে বুঝতে দেন। হ্যাঁ বলেন। টাইপের সেল রেঞ্জ হবে, তো দিয়ে দিলাম। আচ্ছা দিলাম, ফাংশনাল কি F4 দিলাম। এবার বলতেছে ক্রাইটেরিয়া, আচ্ছা এটা তো লক হলো না। আহা, কেন লক হচ্ছে না? ও আমি F2 দিছি, F4। তারপর বলেন এফ, আহা F4, হ্যাঁ। এবার বলতেছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি হবে বলেন তো? ওনাকে বলতে দেন। আহা, উনি তো, আপনি তো বুঝছেন, উনি তো বুঝে নাই। হ্যাঁ, এই জন্য তো আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, তাহলে ক্রাইটেরিয়া কি হতে পারে?
এই সাম রেঞ্জে আমি কার জন্য যোগ করতেছি? এক্সপেন্সের জন্য। তাহলে আমার ক্রাইটেরিয়া কি হবে? এক্সপেন্স হবে। আপনি অন্য কিছু মাথা থেকে সরান, আপনি নতুন করে চিন্তা করেন। আমি আবার বলতেছি, রেঞ্জ কি হবে বলেন? আমি এক্সপেন্সের জন্য যোগ করতেছি। হ্যাঁ সেটাই। তাহলে এটা হচ্ছে আমার এক্সপেন্সের রেঞ্জ। ফাংশনাল কি F4, কমা দিয়ে আপনি এবার ক্রাইটেরিয়া বলতে হবে। কোন ক্রাইটেরিয়া বলবেন বলেন? এক্সপেন্সের জন্য যোগ করতেছি, তাহলে কি হবে ক্রাইটেরিয়া? মানে একটা স্পেসিফিক ওয়ার্ড হতে পারে। হ্যাঁ, ভ্যালু তো পরে লিখবো, ক্রাইটেরিয়া কি সেটা বলেন। এক্সপেন্স, হ্যাঁ সেটাই তো বলতেছি। এবার আপনি বলেন যে কাকে যোগ করবেন। সাম রেঞ্জ কাকে যোগ করবেন? যোগ করার মতো কে আছে এখানে দেখেন তো? আর কাউকে কি যোগ করার সুযোগ আছে আপনার? অ্যামাউন্টের সেল রেঞ্জটাকে আপনাকে যোগ করতে হবে। তাহলে অ্যামাউন্টের সেল রেঞ্জ নিয়ে নেন। এবার দেখেন, যারা বুঝেনি তারা কি বুঝলেন? আবার বলতেছি, দাঁড়ান আবার বুঝাচ্ছি, দাঁড়ান। তাহলে এখন দেখেন, এই যে এই যে দেখেন, আপনার যে নর্মাল যে যোগ করছি আর এখন যে যোগ করছি এর মধ্যে পার্থক্য আছে কিনা? কেন পার্থক্য হয়েছে? জি, ফলাফল ডিফারেন্ট হবে, ওইটার উপর ডিপেন্ড করে হবে। হ্যাঁ, সমস্যা হবে না, বুঝতে পারছেন? উনি এটাই জানতে চাইবে যে কেন আপনি যোগ করলেন সবাইকে। স্যার, তাহলে আমরা কি করলাম? আমি আবার বলি যে আসলে ঘটনাটা কি ঘটলো। ঘটনা হচ্ছে আমি নর্মালিও যোগ বিয়োগ করতে পারি, যোগ করতে পারি, সব এক্সপেন্স গুলোকে ম্যানুয়ালি যোগ করতে পারি, কিন্তু কেন আমি করি না? করি না এই কারণে, কারণ ম্যানুয়ালি করলে আমাকে আবার, যদি এসএসও দুষ্টমি করে চেঞ্জও করে, আমাকে কি করতে হবে? আবার সেই অনুযায়ী সাম এখানে লিখতে হবে। যে ওকে আচ্ছা, মাঝখানে তো একটা ইনকাম আছে, তাহলে আমি এইভাবে লিখি, E9 লিখি, কমা দিয়ে E8 লিখি, তারপর আবার একটা ইনকাম পড়ে গেছে, ওই ইনকাম রে বাদ দিয়ে, হ্যাঁ মাঝখানে একটা ইনকাম পড়ে গেছে, ওটারে বাদ দিয়ে আবার E12 লিখি। এভাবে আপনাকে ম্যানুয়ালি যোগ করতে হবে। কিন্তু আপনি যদি ফর্মুলাটাই লিখে দেন যে ভাই তুমি এখানে যতগুলা ইনকাম পাবা, সেই প্রত্যেকটা ইনকামের জন্য কি করবা? ইনকাম যোগ করবা। আর যতগুলো এক্সপেন্স পাবা, সবগুলা এক্সপেন্সের জন্য কোথায়, অথচ কোথায় এক্সপেন্সটা পাবে, কোথায় ইনকামটা পাবে? ম্যাডাম বলেন তো, কোথায় ইনকাম পাবে আর এক্সপেন্স পাবে? আপনি ম্যাডাম না, টাইপের ভিতরে, ইয়েস, টাইপের ভিতরে সে ইনকাম আর এক্সপেন্স পাবে। টাইপ কার উপর ডিপেন্ড করে আসতেছে? ক্যাটাগরির উপর। অর্থাৎ পুরো জিনিসটা হচ্ছে ডাইনামিক হচ্ছে। আপনি যদি ক্যাটাগরিতে কোনো চেঞ্জ করেন, সেটা গিয়ে ইফেক্ট করতেছে কাকে? টাইপকে। আবার টাইপে যদি কোনো চেঞ্জ আসে, সেটা ইফেক্ট করবে কোথায়? আপনার টোটাল মান্থলি ইনকাম আর এক্সপেন্সের উপর। কোনটা? এই যে এটা ছোট ঘরটা, হ্যাঁ এটাও করতে হবে, এটা তো করতে বলছে তারা, তারা করতে বলছে তো, আছে নিচে আছে দেখেন, আসছে। ঠিক আছে, তাহলে আমরা দুষ্টমি আর না করলাম, আমরা নর্মালি ফুড আছে, ফুড দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এখন আপনি যতবার চেঞ্জ করবেন ততবার ম্যানুয়ালি সবকিছু চেঞ্জ হবে। এক্সপ্রেসটা ওই যে আমি এখানে ইনকাম লিখছি, এখানে এখানে জাস্ট সামিপের জায়গায় টাইপের সেল রেঞ্জ, টাইপের সেল রেঞ্জ, হ্যাঁ এক্সপেন্স অ্যামাউন্ট রেঞ্জ। অ্যামাউন্ট রেঞ্জ বলতে আমার এখানে যোগ করার মতো আর কিছুই নাই, সিম্পল, আর যোগ করার মতো কেউই নাই, তাহলে এটাই। ঠিক আছে, আচ্ছা তারপরে নেট ব্যালেন্স আমরা বের করবো, এইটুক পর্যন্ত আমরা সবাই করি। এই যে নেট ব্যালেন্স বের করবো আর এখানে মার্কিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট ব্যালেন্স হচ্ছে বিয়োগ দেওয়া। কন্ডিশনাল ফরম্যাটিং এ ইনকাম পেলে কি দিব? সবুজ কালি, হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, টাইপে ইনকাম এক্সপেন্স আছে হচ্ছে এরকম, যে এখানে আবার করতেছি, হ্যাঁ স্যার
যদি ক্যাটাগরি ফিল্ডে যদি কি পায়, ইনকাম পায়, তাহলে হচ্ছে কি দিব, ইনকাম। আর আদারওয়াইজ যা ওয়ার্ড আছে তার জন্য থাকবে এক্সপেন্স। বানানটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা খেয়াল করে দেখেন তো স্যার, এই যে স্যার আপনি দেখেন C9-এ আমি ম্যাগনিফায়ার দেই, প্রথমটা তো ইনকাম পাইছে। হ্যাঁ, প্রথমটা তো ইনকাম পাইছে, তার জন্য ইনকাম দিছে, ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে কি করছে দেখেন তো স্যার, পরেরটার ক্ষেত্রে কি পাইছে, আমি বলছি C8-এ যদি ইনকাম পায় তাহলে ইনকাম দাও, আদারওয়াইজ কি বলছি, এক্সপেন্স। তাহলে দেখেন তো পরের ঘরে কি পাইছে সে, C9-এ কি আছে, হাউজিং। হাউজিং কি ইজ ইকুয়াল টু ইনকামের মধ্যে পড়ে না, তখন কি করছে, ট্রু বলে জানে, ফলসের ঘরে চলে গেছে, ঠিক আছে, বুঝতে পারছি। মানে এখানে তারপর C10 এর ক্ষেত্রে পাইছে ফুড, ফুড কি ইনকামের মধ্যে পড়ে না, তখন এক্সপেন্সে চলে গেছে, ঠিক আছে। করে ফেলেন সবাই। জি, টাইপ শেষ করতে হবে, তারপর টোটাল মান্থলি ইনকাম এক্সপেন্স মাইনাস ইনকাম মাইনাস এক্সপেন্স, যেটা আমরা সবসময় করি। এই যে আমি লিখে দিচ্ছি, আমি এই যে একজন স্যার আমাকে বলছিল যে নোটপ্যাডটা অন করতে, আমি নোটপ্যাডটা অন করে দিচ্ছি। এটাকে বড় করে দেই। সাম ইফ টাইপের সেল রেঞ্জ আমার এখানে কত, এই যে সূত্র দিলাম, আরো আছে কিন্তু কাজ, আরো আছে কিন্তু আমি এখানে একটু বাইপাস করতেছি, মানে কাজ একটু অন্য করতেছি। দেখেন এই সবাই একটু খেয়াল করেন, যারা এইটুক পর্যন্ত নেট ব্যালেন্স নিয়ে আসছেন, অনেকেরই আসে নাই, যারা আসে নাই তারা কাজ করুন, কিন্তু যাদের চলে আসছে নেট ব্যালেন্স হুবহু চলে আসছে, তারা কি করবেন, ভি লুকআপ ফর এক্সপেন্স আছে না, এটা বানাবেন এক্সপেন্স। আচ্ছা খেয়াল করেন, তাহলে ক্যাটাগরি ফিল্ডে ক্যাটাগরি আসবে আর অ্যামাউন্ট ফিল্ডে অ্যামাউন্ট আসবে, তাই না। আচ্ছা এখানে কি এই যে ভি লুকআপটা, এই ভি লুকআপটা কি শুধু ইনকামের উপর করতে বলছে না, শুধু এক্সপেন্সের উপর করতে বলছে, তাই না। তাইলে এই টেবিল থেকে সরাসরি কি আমি ক্যাটাগরি আনতে পারবো, এই টেবিলে যে জগা খিচুড়ি মার্কা যে টেবিলটা আছে, আনতে পারবো না। এখানে কি আনবো, ক্যাটাগরি গুলোকে আনবো না,
কিন্তু সব তো মিলে ঝিলে আছে, ইনকাম আর এক্সপেন্স। এখন আমাকে কি করতে হবে, এই পাশে একটা হেল্পার টেবিল বানাতে হবে। সেই হেল্পার টেবিলটার নাম কি হবে, আগেই বানাতে যায় না, শুনেন। আমি আপনাদেরকে কত দিব, এটা আমি করে দিব না। হেল্পার টেবিল ফর এক্সপেন্স অনলি, শুধু হেল্পার টেবিল ফর অন এক্সপেন্স অনলি। আচ্ছা, তাহলে কি আসবে, আসবে কে কে, এখানে আসবে ক্যাটাগরি, আর এখানে আসবে কে, অ্যামাউন্ট, রাইট। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এইভাবে কপি করে নিয়ে আসতে পারি না সবাই রে, শুধু এক্সপেন্স গুলোকে? পারি না। কেন? ফুড আছে 3 বার, ইউটিলিটিস আছে 2 বার। ওরা চাইছে ফুড পারপাসে টোটাল কত খরচ হয়েছে, কিভাবে আনবো, একটা একটা করে আনবো। ধরেন প্রথমে হাউজিং আনলাম, হাউজিং সোজা সাপটা যা আছে তাই, বাট ফুড আছে কয়বার, 3 বার। সব ফুডের অ্যামাউন্ট যোগ করতে হবে, কি দিয়ে যোগ করব, সামিফ, সামিফ। হ্যাঁ, তো কেউ দুষ্টামি করতে পারবে না। তাহলে আমরা যেটা করব, আর দুষ্টামি করলেও ধরা খাবে, দুষ্টামি করে আসে আপনাদের সাথে পার্ট নিবে, উল্টা নিজেই পড়বে বিপদে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, একটু খেয়াল করে দেখেন, আমি একটা দেখিয়ে দিই, আপনারা বাকিগুলো করতে পারবেন, এটা নর্মাল ইনকামের মতোই। কি করব, ফুডে, আচ্ছা সামিফ, বলেন এখানের সামিফের রেঞ্জ কি হবে বলেন, ক্রাইটেরিয়া কে, হাউজিং দিয়েই করব, হাউজিং দিয়ে করব, ফুডটা বোঝাচ্ছি, হাউজিং দিয়ে শুরু হবে, হাউজিং দিয়ে শুরু হবে। সামিফ ক্যাটাগরি রেঞ্জটা হবে আমার চেকিং লিস্ট, এখানে আমি চেক করবে, কাকে চেক করবে, ফুডকে। অন্য টাইপের ঘরে কি করবে, টাইপের ঘরে করবে কিনা জিজ্ঞাসা করছি, না, কারণ টাইপের ঘরে কোনো ফুড লেখাই নাই। এখানে ক্যাটাগরি সেলে ফুড আছে কিনা চেক করবে, যতগুলা ফুড পাবে ততগুলাকে কি করবে, অ্যামাউন্ট গুলাকে যোগ করবে, সমস্যা নেই। হাউজিং দেওয়া যায়। এইবার এবার একজন আমাকে জিজ্ঞাসা করছিল না লকের সুবিধা কি, এবার দেখেন আমি লিখলাম সামিফ রেঞ্জ, এটা F4 কমা হাউজিং কমা রেঞ্জ, F4 দিয়ে দিলাম। এবার দুষ্ট বুদ্ধি আমিও খাটাই, এটা ধরে একটা টান দিব, টান দিয়ে কি লিখবো, হাউজিং এর জায়গায় লিখে দিব কাকে, ফুড। রেঞ্জ তো একই, কোনো ঝামেলা নাই। এরপর লিখে দিব কাকে, ইউটিলিটিস, এখানে লিখবাম ইউটিলিটিস, UTILITIES। কি করবো এখানে, রেঞ্জ তো একই, এই UTILITIES ইউটিলিটিস। আর কি আছে, ট্রান্সপোর্ট এন্টারটেনমেন্ট, শেষ, কাহিনী খতম। হ্যাঁ করেই দিলাম, এন্টারটেইনমেন্ট খালি মিলিয়ে আপনারাও করেন, করে মিলিয়ে নেন যে আমার সাথে আপনাদেরটা মিলছে কিনা। হ্যাঁ তাও করতে হয় না, ওই সেলটা যদি চিনিয়ে দেন না, সেল চিনে দিলে, হ্যাঁ এমনি তো সুবিধা আছে বিষয়টা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আরো ভালো বলছেন। যেমন ধরেন আপনি এখানে এন্টারটেনমেন্ট লিখছেন না, এরে চিনিয়ে দেন, তাহলে আরো গুড। জি 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 জি,
জি, ঠিক আছে। এরপর VLOOKUP কি হবে, এই যে যত ক্যাটাগরি কে আনলেন এরা কোথায় আসবে, ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্ট আকারে, এখানে লিস্ট মিস না আনতে আমাকে বলে নাই, সো আমি লিস্ট আকারে সবাইকে নিয়ে আসলাম, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু VLOOKUP, শেষ, অর্ধেক কাজ শেষ। আর কমপ্লেক্স পার্টটা আমাদের নামাজের ব্রেকের পরে আমরা কমপ্লেক্স পার্ট দেখব, সবচেয়ে কমপ্লেক্স পার্ট র্যাঙ্ক এবং বাজেট রেঞ্জ। লুকআপ ভ্যালু কলাম ইন্ডেক্স নাম্বার 2। না র্যাঙ্কে না, এখানে তো টোটাল আসতেছে, আর এখানে পুরাটা মানে এই পুরাটাকে মানে ইনকাম ছাড়া বাকি সবাইকে এখানে নিয়ে আসতে হবে, আরেকটা হেল্পার টেবিল থাকবে। না এখানে তো সব যোগ করতেছি, ফুড সব যোগ করে নিয়ে আসতেছি, ইউটিলিটি সব যোগ করে আনতেছি, ওখানে এই পুরো এটারই একটা কপি পেস্ট হবে। এই আলাদা না হলে তো সবার জন্য মান পাবেন না, সবাই যেমন ফুডে কখনো 600 খরচ করছে, কখনো 1800 খরচ করছে, তাহলে র্যাঙ্ক অনুযায়ী 600 যদি হয় 2, এটা কত হবে র্যাঙ্ক অনুযায়ী, এই এক্সপেন্সটা কত হবে। হ্যাঁ, তাহলে যদি আপনি এখান থেকে করেন, এটা থেকে করেন, তাহলে কি সবার র্যাঙ্কিং হচ্ছে ঠিকঠাক মতো। এখানে করলাম না কেন, এখানে যে আবার যে ইনকাম আছে, আচ্ছা করে দেখেন, হবে না, র্যাঙ্ক ঠিকঠাক আসে না, দেখেন করে দেখেন, আমি না করব না, করেন। আমরা এখন আমাদের কাজের প্রায় 75% কাজ করে ফেলছি, আমাদের এই পুরো টুলসের 75% কাজ করে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা না দেওয়া যাবে না স্যার, আমরা 5 মিনিট পর সময় পরে নিয়ে, সমস্যা নয় আমি দেব। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস একটু সোজা জিনিস বুঝাই, যে আপনাকে বলবে যে এই যে টোটাল মান্থলি ইনকাম আছে আর এই যে টোটাল মান্থলি এক্সপেন্স আছে, এর উপরে একটা গ্রাফ তৈরি করো, একটা গ্রাফ তৈরি করো, করে ফেলছেন। এই যে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্সের উপরে ইনসার্ট গ্রাফ, কোন গ্রাফ বলে দেয় নাই, যে কোনো গ্রাফই আপনি দিতে পারবেন, দুইটা গ্রাফ যেটাই। এখন হ্যাঁ হ্যাঁ কলাম গ্রাফ, যে কোনো একটা গ্রাফ দিতে পারবেন। আচ্ছা এখন অনেক সময় তারা বলে যে এই যে তোমার দুটা গ্রাফ আছে, এর মধ্যে একটা গ্রাফের মানে টোটাল মান্থলি ইনকাম অথবা টোটাল মান্থলি এক্সপেন্স, এর মধ্যে যে কোনো একটাকে ডিফারেন্ট কালার করো। দুইটা চার্ট আছে, এর মধ্যে এটা একটা, এখন এটাকে ডিফারেন্ট কালার করো। এই দেখেন এটা একটা, এটা একটা, দেখেন আমি যখন এটাকে চুজ করতেছি, খেয়াল করে দেখেন, করতে হবে না, আপনারা যা দেখেন, এটা এখানে বলেও নাই, আমি যা দেখা দিচ্ছি, আপনারা এই গ্রাফের উপরে কত কাজ করা যায় সেটা পাওয়ার পয়েন্টে গিয়ে ভালো মতো দেখবেন। বাট এইখানে পার্টিকুলারলি বলে যে দুইটা বার যেহেতু আসছে, একটা বারকে ডিফারেন্ট কালার দাও, সবার চোখ যার যার মনিটরে, সবার চোখ কিন্তু থাকার কথা এখানে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই যে টোটাল মান্থলি ইনকাম, একে চুজ করলাম, চুজ করার বিষয়ের কারণটা হচ্ছে এই যে দেখেন চারপাশে বুটুলি বুটুলি আসছে, ঠিক আছে। তারপরে এখানে বলেন যে একটাকে ডিফারেন্ট কালার করে দেন, বাস। ধরলো দুইটা হলে, যখন দুইটাকে ধরে ফেলবে তখন একটাকে এসে ডাবল ক্লিক করেন, তখন দেখেন এখানে শেপ ফিল আছে, আপনি যে কোনো একটা ফিল দিয়ে দেন, যে কোনো একটা ফিল দিয়ে দেন, বা নীল কালারই তো আছে, আপনি অরেঞ্জ কালার দিয়ে দেন, ওকে। আচ্ছা এইটা বলে অনেক সময় কি টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্সের উপরে আপনাকে কাজ করতে বলে। আবার অনেক সময় বলে যে এই যে হাউজিং পারপাসে যে গুলো আনছো এদের উপর চার্ট বানাও, আইদার এটা বলবে যে একটা ছোট চার্ট বানাও টোটাল মান্থলি ইনকাম টোটাল মান্থলি এক্সপেন্সের উপর, অথবা একটু একটু এদিকে নিয়ে আসি, আর আরেকটা বলবে কি যে এই যে আপনি VLOOKUP করার আগে যে একটা হেল্পার টেবিল তৈরি করছিলেন, এই টেবিলের উপরে ইনসার্ট পাই চার্ট বলে দেয়, একটা পাই চার্ট বানাও, ঠিক আছে।
পাই চার্ট বানাও যে কোন পোর্শনে কতটুকু খরচ হয়েছে। হ্যাঁ, ধরেন আমার এখানে দুটা আছে, যে আমার একটা ট্রেড হচ্ছে কম্পিউটার অপারেশন, আর একটা ট্রেড হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখন আমরা জানতে চাচ্ছি যে এই কম্পিউটার অপারেশনে কতজন মেল আছে, কতজন ফিমেল আছে। এটা যদি আমরা দেখতে চাই তখন আমরা সাধারণত পাই চার্ট, পোর্শন, কোন একটা কিছু যদি পোর্শন আমরা জানতে চাই তখন আমরা ইউজ করি হচ্ছে পাই চার্ট। ঠিক আছে, এই যে পাই চার্ট আছে, এখন আপনি এখানে বিভিন্ন টাইপস দিয়ে দেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, এরপর দেখেন, এটা গেল চার্টের। চার্টের হিসাবটা খুব কমন, আমরা চার্টের হিসাব করব প্র্যাকটিস করতে যখন দিব তখন। এবার বাজেট রেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই মান্থলি বাজেট ট্র্যাকারটা তো ইম্পর্টেন্টই। তারপরে তার সাথে আরেকটা আছে যেটা হুবহু মান্থলি বাজেট ট্র্যাকারের মতো আছে, আরেকটা টুলস তারা ডেভেলপ করতেছে, আমি এটা শুনেছি, জেনেছি, দেখেছি, যে সেটা হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকারটা যেভাবে আপনারা তৈরি করতেছেন তারই একটা ইমপ্লিমেন্টেশন আসতেছে সামনে। যে কোনো দিন যদি মানে ঠাকুর না করে আপনাদের যদি দিয়ে দিতে পারে তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। তো মান্থলি বাজেট ট্র্যাকারে বাজেট রেঞ্জটা খুব মানে ভালো করে না বুঝলে আপনাদের জন্য খুব প্রবলেম হয়ে যাবে। আপনি প্র্যাকটিস রাতেও করতে পারবেন, কিন্তু বুঝার জিনিসটা এখনই বুঝতে হবে। দেখেন, বাজেট রেঞ্জে তারা কি বলতেছে, যে যদি এখানে একটা চার্ট তারা দিছে, তাই না, একটা টেবিলের মতো দিছে, টেবিলটাকে একটু বড় করি, যে যদি ইনকাম থাকে তাহলে কি দিতে বলতেছে, ইনকাম রেঞ্জের ঘরে, বাজেট রেঞ্জের ঘরে যদি ইনকাম থাকে তাহলে ইনকাম, সরি হ্যাঁ স্যার ডাকলো তো না গিয়ে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, ওনাদেরটা আমরা ওনাকে দিয়ে দিব, কিন্তু ওই যে আপনি ওটা নিয়ে যান। আচ্ছা, এখন দেখেন বাজেট রেঞ্জে একটু খেয়াল করি। হ্যাঁ, যারা চলে গেছিলেন আমরা একটু খেয়াল করেন, দেখেন ইনকাম হলে ইনকাম, আর এক্সপেন্স হলে একটু কাহিনী আছে। এক্সপেন্স হলে যেটা হবে, যে এক্সপেন্স যদি টোটাল মান্থলি ইনকামে, এখানে কিন্তু ইনকাম লেখা কথাটা আছে, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে টোটাল, মানে ধরতে হবে টোটাল মান্থলি ইনকামের। আমি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এখানে লেখা আছে ইনকামের উপর না, হ্যাঁ কি কথা, বাট এইটা অ্যাকচুয়ালি হিসাব করতে হবে টোটাল মান্থলি ইনকামের উপরে। টোটাল মান্থলি ইনকাম আমার কোথায় আছে, একদম নিচে, এই যে এই সেলটা না, 30,000, এইটার 20% মধ্যে কে এই অ্যামাউন্টটা, এক্সপেন্সের যে অ্যামাউন্টটা আছে, সে যদি টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে থাকে তাহলে তাকে দিবেন কি, ইন রেঞ্জ, ওভার মধ্যে থাকে, ইন রেঞ্জ, আর বাকি জায়গায় কে থাকবে, ওভার বাজেট। কে আবার দেখাই, এখানে বলি যে আপনি বলছেন যে ফর্মুলাটা আগে লিখতে, ফর বাজেট রেঞ্জ, প্লিজ সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে, ফর বাজেট রেঞ্জ আমরা বলতেছি যে যদি বাজেট রেঞ্জ, যদি আপনার অ্যামাউন্ট, যদি আমি খেয়াল করে, আমি জাস্ট সূত্র দিয়ে বুঝাই, হ্যাঁ, যে যদি আপনি টাইপের ঘরে মানে টাইপ সেলে যদি কি পান, ইনকাম পান, তাহলে আপনাকে কি দিতে হবে, স্যার খেয়াল করেন সামনের যে স্যার, ইনকাম, টাইপের সেল অ্যাড্রেসে যদি আপনি ইনকাম পান তাহলে দিতে হবে কি, ইনকাম। কিন্তু যদি তা না পান
তখন কি করতে হবে, ইফ এই যে টাইপের সেল অ্যাড্রেস, টাইপের সেল অ্যাড্রেসে যদি মানে এরপর কি ইনকাম না থাকলে সব কি আছে, এক্সপেন্স আছে, তখন বলতেছে যে আপনার অ্যামাউন্ট, অ্যামাউন্ট যদি মানে এক্সপেন্সের অ্যামাউন্ট অফ এক্সপেন্স যদি অ্যামাউন্ট অফ এক্সপেন্স যদি কার 20% এর মধ্যে হয়, কার 20% টোটাল টোটাল মান্থলি ইনকামের 20% এর মধ্যে হয়, টোটাল মান্থলি ইনকামের 20% এর নিচে হয়, তাহলে কি দিবেন, ইন রেঞ্জ, আর আদারওয়াইজ ঠিক আছে। এবার দেখেন তো এটা কি বুঝতে পারছেন কিনা আপনারা। প্রথমটুকু হচ্ছে টাইপের সেল অ্যাড্রেস, মানে হচ্ছে এই যে টাইপের ঘরে যদি ইনকাম হয় তাহলে কি বাজেট রেঞ্জও ইনকাম প্রিন্ট হবে। দেখেন আমি সূত্র লিখি, হ্যাঁ, সেল অ্যাড্রেস দিয়ে লিখি, হ্যাঁ, হ্যাঁ এখানেই লিখবো, এখানেই, আচ্ছা তাহলে একটু ম্যাগনিফায়ার দিই, ম্যাগনিফায়ার দিই। দেখেন বাজেট রেঞ্জ, হ্যাঁ হ্যাঁ এই যে বাজেট রেঞ্জ না, আচ্ছা বাজেট রেঞ্জের জন্য লিখতেছি এখন ফর্মুলা, তাহলে আমি কি লিখবো, ইজ ইকুয়াল টু ইফ যদি টাইপের সেল অ্যাড্রেসে ইনকাম থাকে তাহলে লিখবো কি ইনকাম। ওকে, এটা খেয়াল করেন, আপনারা লিখতে যান না, আপনারা আগে দেখেন, আমি লিখার জন্য সময় দিব, তাহলে লিখবো কি ইনকাম। আদারওয়াইজ আমি আপাতত এরপর ইফ যদি আপনার অ্যামাউন্ট যদি অ্যামাউন্ট যদি কার টোটাল মান্থলি ইনকামের 20% এর মধ্যে থাকে, তাহলে তাকে কি দিব, ইন রেঞ্জ। ইকুয়াল দিতে পারেন অথবা সমানও দিতে পারেন, না ছোটই আছে, আর যদি তা না হয় তাহলে কি দিব, ওভার বাজেট, BUDGET বাজেট, ঠিক আছে। ইফ এন্ড এখানে তো দুইটা কন্ডিশন চেক করতেছি না, এই দেখেন শুধু একটা কন্ডিশন, জাস্ট একটা কন্ডিশন, এখানেও একটা কন্ডিশন, যদি আরেকটা, হ্যাঁ ঠিক আছে দিলাম। আচ্ছা খেয়াল করে দেখেন, লেখা যারা করতেছেন লিখতেছেন, এখন দেখেন প্রথমটা কি আসছে, ইনকাম আসছে, কারণ কোথায় পাইছে, টাইপের সেল অ্যাড্রেসে কি পেয়েছে, ইনকাম পেয়েছে। আচ্ছা 12,000 টাকা, 30,000 টাকা, টোটাল মান্থলি ইনকাম কত আমার, 30,000 টাকা, 30,000 টাকার 20% কত, 6,000 টাকা। তাহলে একটু খেয়াল করেন তো, আমার এখানে এই একটাই ওভার বাজেট হয়, তাই না, আর সবাই কিন্তু ইন রেঞ্জের মধ্যে আছে অ্যামাউন্ট গুলা, বুঝতে পারছেন। আচ্ছা দেখি তো আমি টান দিয়ে সেটা আসে কিনা, আসছে, উল্টা হয়ে গেছে কেন বলেন, কি ঘটছে, এখানে দেখেন আমি বলছি কি, কার 20% বলছি,
টোটাল মান্থলি ইনকামের 20%। টোটাল মান্থলি ইনকাম আমার কোন ঘরে আছে? C21 এ। আচ্ছা, এখানে এসে দেখেন তো কি আসছে। C21 কি আছে? দাঁড়ান, ম্যাগনিফায়ার দিই। C24 into 20%। E11 মিন্স এটা। ইয়েস, F4 দেওয়া হয় নাই। জি, 24 এ দেখেন কোনো মানই নাই, তার উপর চেক করতেছে, ওভার বাজেটই তো পাবে। 0 into 20% মানে কি? 0। তাইলে এই 500 টাকাই হোক, 400 টাকাই হোক, 800 টাকাই হোক, সবই কি জিরোর উপরে ওভার বাজেট দেখাচ্ছে। এবার বুঝতে পারছেন লকের গুরুত্বপূর্ণ ভূমিকা কোথায়? লকটা করবেন হচ্ছে C21 কে আপনি হচ্ছে লক করে দিবেন, ঠিক আছে? C21 কে লক করে দিবেন। এবার দেখেন সবাই ইন রেঞ্জের মধ্যে আছে। বুঝতে পারছি? না বুঝলে আবার বুঝাই, দেখেন আরো একবার, ইয়েস, আর একবার বুঝাতে হবে এই জিনিসটা। প্রথম কথা হচ্ছে, আমরা যদি এই টেবিলটা ধরি তাহলে আমি বলতেছি যে ভাই তোমার যদি টাইপের ঘরে এই যে দেখেন কাকে দিয়ে চিন্তা করতে হবে সে কিন্তু বলে দিচ্ছে। টাইপের ঘরে যদি ইনকাম থাকে তাহলে কি দাও? রেঞ্জের ঘরে ইনকাম দাও, তখন অ্যামাউন্ট নিয়ে তুমি চিন্তাই করবা না। টাইপের ঘরে যদি ইনকাম থাকে তুমি ইনকাম দাও, অ্যামাউন্ট নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু যদি তুমি টাইপের ঘরে এক্সপেন্স পাও তাহলে সেই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা টোটাল মান্থলি ইনকামের 20% এর মধ্যে কিনা। এক্সপেন্স পাইলা টাইপের ঘরে, যখন এক্সপেন্স পাইলা এক্সপেন্সের একটা অ্যামাউন্টও আছে, এই যে এক্সপেন্সের ঘরে একটা অ্যামাউন্টও আছে, এই অ্যামাউন্টটা টোটাল মান্থলি ইনকামের 20% এর মধ্যে কিনা। 20% এর মধ্যে কিনা। যদি মধ্যে হয় তাহলে কি ইন রেঞ্জ, কিন্তু বাইরে হইলে ওভার বাজেট, ঠিক আছে? আচ্ছা, তো গেল ওভার বাজেট করলাম। এখন এটাকে আমি লিখবো কেমনে? প্রথমে বললাম যে যদি আমি এই ঘরে কোনো ইনকাম পাই তাহলে ইনকাম লিখবো, ঠিক আছে? যদি এখানে কোনো ইনকাম পাই তাহলে ইনকাম লিখবো। তাহলে আমি লিখলাম কি, ইফ আমার টাইপের সেল অ্যাড্রেসটা আমাকে দেখে নিলাম। টাইপের সেল অ্যাড্রেস আছে হচ্ছে আমার H8 এ। H8 এ যদি কোনো ইনকাম থাকে তাহলে দিব হচ্ছে ইনকাম, অ্যামাউন্টের দিকে আর কি করবো না। কিন্তু যদি ইফ অ্যামাউন্ট অফ এক্সপেন্স, যদি অ্যামাউন্ট অফ এক্সপেন্স অর্থাৎ আপনার এই যে অ্যামাউন্ট, এই E8 অ্যামাউন্ট যদি টোটাল মান্থলি ইনকাম কে আপনার এই যেটা এটা হচ্ছে আমার কত সেল? C21 অ্যামাউন্ট যদি C21 এর 20% এর ভিতরে থাকে, এখন বলছি কি C21 কে কি করতে হবে? লক করে দিতে হবে। এই যে লক করলাম, এই লক করলাম, থাকে তাহলে তুমি দিবা হচ্ছে ইন রেঞ্জ, আদারওয়াইজ ওভার বাজেট। ওকে, দুইটা ব্র্যাকেট ক্লোজ। ইন রেঞ্জ ওভার বাজেট, ইন রেঞ্জ ওভার বাজেট। ঠিক আছে? যদি ইনকাম হয় তাহলে ইনকাম, আদারওয়াইজ ওভার। হ্যাঁ, কোথায় কোথায়? এই যে E8 হচ্ছে আমার অ্যামাউন্ট।
না না, টোটাল অ্যামাউন্ট না, শুধু অ্যামাউন্ট। টোটাল মান্থলি এক্সপেন্স, না 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 না, ওটা এক্সপেন্স, বাট ওটা হচ্ছে টোটাল এক্সপেন্স। আর আপনাকে বলতেছে মানে মানে আমি কি বুঝাতে চাচ্ছি দেখেন, মানে তারা কি বলতে চাচ্ছে যে দেখেন আপনার রেন্ট পারপাসে যে খরচটা হচ্ছে সেটা আপনার এক্সপেন্স, রেন্ট পারপাসে আপনার যে খরচটা হচ্ছে সেটা কি আপনার এক্সপেন্স না? এক্সপেন্স। এখন সেই এক্সপেন্সটা আপনার যে ইনকাম আছে সেই ইনকামের কি বেশি উপরে না নিচে সেটা বের করেন। এইটাই বের করতে বলছে, বুঝতে পারছেন? ও বলতেছে যে ইলেকট্রিসিটি বিলটা এত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে, এই খরচটা আপনার যে ইনকাম আছে তার মধ্যে কি পড়ে কিনা, যদি পড়ে তাহলে ইনরেজ দাও, আর যদি না পড়ে তাহলে ওভার বাজেট দাও। ঠিক আছে? ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, না ইনকামের 20%, এক্সপেন্সটা হ্যাঁ টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে থাকতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার এটা আমি আপনাদেরকে করতে দিব, প্লিজ আপনারা আমাকে এটা শেষ করতে দেন, র্যাঙ্কটা আমরা শেষ করি, তারপরে একসাথে দুটা করি। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা করেন করেন করেন, একটু তাড়াতাড়ি করেন, সবাই করি, আমরা সবাই করার চেষ্টা করি। 20% সরাসরি একটা পার্সেন্ট দেওয়ার জায়গা আছে, পার্সেন্ট দেওয়ার জায়গা হচ্ছে 5, কিবোর্ডের 5 এর উপরে দেখেন পার্সেন্ট আছে। কাইন্ডলি একটু দেখি র্যাঙ্ক র্যাঙ্ক, এবার দেখেন র্যাঙ্ক। আচ্ছা, র্যাঙ্কে নর্মাল র্যাঙ্কের ফর্মুলা যদি বসাই দেখেন কি হয়, দেখেন এই যে দেখেন, আমাকে দেখেন, তাকান, দেখতে আমি সুন্দর না তাও তাকান, আমার দিকেই তাকান, ইজ ইকুয়াল টু র্যাঙ্ক দেন। হ্যাঁ, র্যাঙ্ক আমরা বললাম, দেখেন যদি দেখেন একটু দেখেন তাকান, ইফ আমি বলছি যদি ইনকামের ঘরে ইনকাম থাকে তাহলে ইনকাম দিয়ে দাও, কোনো ঝামেলা করো না, ইনকাম দিয়ে দাও। কিন্তু যদি বা হাইফেন দিয়ে দাও, হ্যাঁ যে কোনো কিছু দিলাম, এটা আমি এখনই পড়েন না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আদারওয়াইজ র্যাঙ্ক করো, তাই না? করতে পারি না? নাম্বার কে হবে অ্যামাউন্ট কমা রেফারেন্স পুরোটা, F5 ফাংশনাল কি F4 কমা দিয়ে 0 আর 1, অর্ডার বা ডিসঅর্ডার, ইএস দিয়ে দিলাম, আরেকটা ইএস দিব। আচ্ছা, প্রথমটা ইনকাম আছে এজন্য হাইফেন পড়লো, বাকিগুলোতে কি হবে? র্যাঙ্ক হবে। দিলাম না? র্যাঙ্ক হয়েছে না? এই যে মানে এক্সপেন্সের গুলারই তো র্যাঙ্ক চাইছে, আমার র্যাঙ্ক তো কিন্তু ইনকামের উপর চায় নাই, বলছে যে যদি ইনকাম থাকে ইউজ দা, হ্যাঁ এই তো এটার জন্যই তো বলতেছি। দেখেন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, র্যাঙ্কে দেখেন 3 নাম্বার, আপনাদের শিটে দেখেন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্সেস অনলি হুইচ টাইপস আর এক্সপেন্স ইন দিস কলাম, সে তাদেরকে র্যাঙ্ক করো। বলছে হেল্পার টেবিল নাও অ্যাজ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে হেল্পার টেবিলের ইউজ তুমি করতে পারো। তাহলে দেখেন আমরা যদি নর্মালি হেল্পার টেবিল ছাড়া র্যাঙ্ক করার ট্রাই করি তাহলে ঘটনা ঘটতেছে র্যাঙ্কিং ঠিকই হয়, বাট 1 নাম্বারে গায়েব করে দেয়, 1 নাম্বারকে গায়েব করে দেয়। তাহলে এখন আমরা কি করতে পারি? এবার আমরা র্যাঙ্কিং করতে পারবো উইদাউট, দেখেন আমি করতেছি, আপনারা দেখেন কি করতে পারেন। আপনারা দুইভাবে এই হেল্পার টেবিলটা বানাতে পারেন, আমি দুইটা ভাবে শিখাই।
আচ্ছা, যেটা শিখলেই হবে সেটাই শিখাচ্ছে। আচ্ছা যান, ঠিক বলছে স্যার, ঠিক বলছে, যেটা শিখলে পাস করা যাবে সেটাই শিখেন। ওকে, তাহলে হেল্পার টেবিলে এই যে 1 নাম্বারটা আসতেছে না, 1 নাম্বার মিসিং হয়ে যাচ্ছে, কারণ 30,000 টাকা সে 1 নাম্বার ধরছে। আচ্ছা, হেল্পার টেবিল ফর র্যাঙ্ক, প্লিজ লেট মি ফিনিশ, আমি সব কিছু বলতেছি। ক্যাটাগরি যেটা প্রসেস আমি সেটা বলতেছি, আপনি চাইলে করতেও পারেন নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার, আসলেই হবে। আপনারা কি করবেন, হেল্পার টেবিল ফর র্যাঙ্ক ক্যাটাগরি আর অ্যামাউন্ট নিলাম। এইবার যারা যারা এখানে যা যা আছে ইনকাম ছাড়া, ইনকামের ঘরটা ফাঁকা রাখবো। আপনারা কিন্তু কাজ করতেছেন, ধরতে পারবেন না কিন্তু। ইনকামের ঘরটা ফাঁকা রেখে বাকি যারা আছে সবাইকে নিয়ে আসলাম, কপি করলাম, কপি আর পেস্ট। ওফো ওফো, ও নো 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 নো, ওকে বেশি হয়ে গেছে। পেস্ট ভ্যালুস, আহা আহা, হ্যাঁ আরেকটু উপরে তথ্য তো। আচ্ছা এখান থেকে ধরে দাঁড়ান, ভুল করলাম, এখান থেকে দিয়ে দেখি, হবে না। আচ্ছা এখান থেকে নেই, হ্যাঁ সবাইকে নিব বলছি না, ইনকামের একটা ঘর ফাঁকা রাখলাম, বাকি সবাইকে নিয়ে আসলাম, কপি করি পেস্ট করি, ঠিক আছে আনলাম। আর ইনকামের ঘরটা কি রাখবো বলছি, ফাঁকা, দুইটাই ফাঁকা রাখবো, ইনকামের ঘর ফাঁকা রাখবো, অ্যামাউন্টের ঘরও ফাঁকা রাখবো। এখানে ইনকাম ছিল, এখানে ইনকাম, আর অ্যামাউন্টে সবার অ্যামাউন্টকে নিয়ে আসবো, শুধু ইনকামের অ্যামাউন্ট ছাড়া। এই পেস্ট এস প্রেসার, ওকে, তাহলে সবাইকে নিয়ে আসলাম। এখানে ইনকাম ছিল, ইনকামের ঘরও ফাঁকা, অ্যামাউন্টের ঘরও, ইনকামের জন্য যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টের ঘরটাও ফাঁকা। এবার আমরা র্যাঙ্ক করব, কিভাবে র্যাঙ্ক করব, যদি ইনকাম পায় এইটে যদি ইনকাম পায় তাহলে হচ্ছে হাইফেন, আদারওয়াইজ হচ্ছে আমার র্যাঙ্ক। র্যাঙ্কে কে থাকবে, এখান থেকে শুরু করব, নাম্বার কমা দিয়ে পুরো নাম্বারটা, F4 ফাংশনাল কি F4 কমা দিয়ে অর্ডার। আরেকটা হবে, এবার যদি আমি র্যাঙ্ক করা শুরু করি, এবার দেখেন সবাই সুন্দর মতো 1 থেকে 5 পর্যন্ত সবাই আসছে, ঠিক আছে। হুম, হ্যাঁ জি সেলে, না জি সেলে তো যেই সেলে আপনি লিখবেন সেই সেলের কথা থাকে না কখনোই। এই যে জি সেলে আপনি ফর্মুলা দিবেন না, জি সেলে কখনোই কোনো কিছু লেখা থাকে না। দেখেন আমি কি বলতেছি, এইটে যদি আমি ইনকাম পাই তাহলে কি দিব, হাইফেন, না হাইফেন মানে ইনকামও দিব না, হাইফেন লিখবো। আর বাকি সবাইকে করব হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্কে কি কি আছে, মানে ইনকাম ছাড়া সবাই কি আছে, এক্সপ্রেস আছে। এবার র্যাঙ্কের ঘরে K1 থেকে শুরু করছি, র্যাঙ্কের ফর্মুলা অনুযায়ী প্রথমে দিতে হয় একটা নাম্বার, কোন নাম্বারের র্যাঙ্ক সে করবে, নাম্বার দিলাম, চিনে দিলাম খালি ঘর থেকে, খালি, হ্যাঁ খালি ঘর থেকে। তারপরে কি করলাম, রেফারেন্স বললাম, বললাম যে সবাই সবাই সবাই, হ্যাঁ সবাই, হ্যাঁ লকও করতে পারেন, হ্যাঁ তারপরে কমা দিয়ে এবার আপনি 0 বা 1 একটা দিয়ে দেন, তাহলে র্যাঙ্কের জন্য ব্র্যাকেট ক্লোজ,
ইফ এর জন্য ব্র্যাকেট ক্লোজ। এবার দিলাম, এবার আমরা কাজ করা শুরু করি। না না না, হ্যাঁ আউটপুট তো না, আউটপুট তো র্যাঙ্কের ঘরে দেখাবো। এখন আপনি যদি র্যাঙ্কের ঘরে কোনো কিছুকে চেক করতে বলেন, ক্লোজ করছি তো, এই যে সবুজ করা, এই যে সবুজ করা, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। না না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। এবার এবার এই ফর্মুলাটা আমি এখানে লিখে দেই। আর কিচ্ছু বাকি নাই, এটাই শেষ, শেষ। হ্যাঁ আমি চারটা চারটা টুলের ফর্মুলা দিয়ে দিব, চারটা টুলের ফর্মুলাই একসাথে দিয়ে দিব। এখন নামাজের টাইম, নামাজটা শেষ করে দিয়েছি, নামাজটা শেষ করে আমি এইটা সূত্রগুলো একটু লিখে দিই এখানে, দাঁড়ান। আপনারা নামাজ পড়তে পড়তে আমি এটা লিখে ফেলি।